নমস্কার বন্ধুরা, আমি গোপালী। আজ বানাচ্ছি টমেটো চাটনি। টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এবারে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এর মধ্যে আছে মৌরি, সাদা জিরা আর ধনে। এই তিনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পুড়ে না যায়। 2 সেকেন্ড ধরে এটাকে ভেজে নেব। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। এবার কড়াইটা আমার গরমই আছে। এই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ছিটে না আসে। তারপর আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম। এটাকে লঙ্কাটাকে 2 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এই চাটনিটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তারপর টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলোকে আমি ছেড়ে দিলাম। গ্যাসের আগুনটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তার কারণ লবণটা আগে দিলাম টমেটোগুলো যাতে তাড়াতাড়ি করে মজে যায়। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। গ্যাসের আগুনটা কিন্তু আমার সিমেই রয়েছে। যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমার টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে হলুদ দিয়ে দেব। আর খেজুর দিয়ে দেব। খেজুরের বীজগুলো ছাড়িয়ে আমি খেজুরটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম কিশমিশ। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও আমি একটু ঢেকে দেব। এর মধ্যে কিন্তু একদমই জল পড়বে না। আবার আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম। আমার টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। ওপরে যে লঙ্কাটা আছে, শুকনো লঙ্কাটা আমি এবার উঠিয়ে ফেলে দিলাম। তার কারণ হলো লঙ্কাটার একটা সুন্দর গন্ধ জন্য এটাকে দেওয়া হয়েছিল। লঙ্কাটা যদি পুরোটা থাকতো তাহলে এটা একটু ঝাল হয়ে যেত, বাচ্চারা খেতে পারতো না। এবার আমি গ্যাসের আগুনটাকে বাড়িয়ে এটাকে একটুখানি হাতা দিয়ে বাড়ি দিয়ে দেব। এবার আমি বাড়ি দিয়ে এটাকে অনেকটা মাখা মাখা করে দিয়েছি। আমি এর মধ্যে কিছুটা গুড় নিলাম, অল্প একটুখানি এর মধ্যে গুড় দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। গুড় চিনি আমি মিশিয়ে করলাম। এবার চিনি দিয়ে আর গুড় দিয়ে মিশিয়ে এটাকে আমি আবার লো ফ্লেম করে দেব। চিনি আর গুড়টা একসঙ্গে যাতে মিশে যায়, সেই জন্য আমি ফ্লেমটা লো করে দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা আমি খুলে দিলাম। এটা কিন্তু লো ফ্লেমেই হচ্ছে। এই আমসত্ত্বগুলো কেটে রেখেছিলাম কিউব করে, আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। সবগুলো আমসত্ত্বই আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর সঙ্গে দিলাম একটু তেঁতুল গুলে রেখেছিলাম, একটু তেঁতুলের জল।
এটাকে কাচিয়ে নিয়ে এরকম করে অল্প একটু তেঁতুলের জল দেবেন। দেখবেন অনুষ্ঠান বাড়ির চাটনিটা একটুখানি টক 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 ভাব থাকে। তার মধ্যে তেঁতুলের জল দেবেন না, আর যদি তেঁতুল না থাকে বাড়িতে তাহলে লেবুও দিয়ে দিতে পারেন। এটা এখন আমার প্রায় হয়ে গেছে। এটা একটু টকবগিয়ে আনাবো, তারপরেই এটা হয়ে যাবে। আর চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকমভাবেই মিষ্টিটা দেবেন। টমেটো চাটনিটা আমার হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি আধ ভাঙা করে হামলদিস্তায় গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিলাম, সম্পূর্ণ দিলাম না, একটুখানি রাখা আছে। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে দিলেই আমাদের টমেটো চাটনি সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তৈরি হয়ে গেল। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।